আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির একটি দুর্দান্ত রেসিপি। এই রান্নাটি যারা একদমই রান্না করতে পারে না তারাও পারবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা করে ফেললাম। আজকের নাস্তায় ছিল বিরুন চাল ভাজি আমার আম্মু করেছেন, আর সাথে চা আর কেক ছিল। তো আমি নাস্তা করে চলে গেলাম কিচেনে আম্মুর সাথে দেশি মুরগি রান্না করব। আমার আম্মু সব দেশি মুরগিকে কেটে ভালো করে ধুয়ে দিয়েছেন, তারপর আমি রান্না করব। এই জন্য আম্মু সবগুলো জিনিস গুছিয়ে রেখেছেন আগে থেকে। তারপর আমি মাংসগুলোর সাইজ ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিলাম। এরপর সুন্দর করে ধুয়ে নিলাম, মাংসগুলো খুব ভালো করে ধুয়ে রাখলাম। আর ছোটো ছোটো পিসগুলো আমি আলাদা রেখেছি, কারণ আমি সবজির মধ্যে দিব। এরপর প্রথমে আমি তেল দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে। তারপর আমি সবগুলা মাংস একসাথে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, রসুন, যত ধরনের মশলা আছে সব মশলা একে একে করে দিয়ে দিলাম। রসুন আমি মাংসের তরকারিতে একটু বেশি দিয়ে থাকি, কারণ দেখা যায় যে মাংসের একটা আলাদা স্মেল আছে। রসুন বেশি দিলে মজাও হয়, খেতেও ভালো লাগে। তাই আমি রসুনটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম, পাউডার মরিচ। তো এরপর আমি একে একে মশলাগুলো দেওয়ার পর মাংসগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি হাত দিয়ে মাখলে মাংসের কালারও সুন্দর হয়, খেতেও ইয়ামি হয়, খুব সুন্দরভাবে জুসি হয় মাংসগুলো। আমি ভালো করে নাড়াচাড়া করেছিলাম প্রথমে চামচ দিয়ে, তারপর আমি হাত দিয়ে মেখে নিয়েছি। বারে বারে দেখছিলাম যে সবগুলো জিনিস ঠিক আছে কি না। মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি মাংসগুলো রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। এরপর আমি সবজি রান্না করার জন্য সব ধরনের উপকরণ মেখে নিলাম। আমি সবজিটা অবশ্যই মাখিয়েই রান্না করি, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হয় খেতে। আর সবজির মধ্যে মাংস আগে থেকে দিয়ে দিয়েছি, কারণ একসাথে ভালোভাবে সিদ্ধ হবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার রান্নার মাঝখানের অবস্থানটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালার। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছে খেতে। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ইজির মধ্যে খুব দুর্দান্ত একটা রেসিপি। আর আমার আম্মু কালকের জন্য কিছু চাল ভেজে নিচ্ছেন, বিরুন চাল, আমাদের ক্ষেতের ধান। তো অনেক ভালোভাবে আম্মু বাচ্ছেন, আর আমার চাচি ওগুলাকে ভালোভাবে সুন্দর করে মিহি করে রেখেছেন যাতে আমরা পিঠা খেতে পারি। আর বিরুন ধানের পিঠা অনেক মজা খেতে। আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন অন্য একটি ভ্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।